এবার পরকীয়ার প্রভাব ছড়িয়েছে খোদ মার্কিন কংগ্রেসের মধ্যেও। আর এই বেকায়দায় পড়ে এরই মধ্যে পদ হারাতে হয়েছে মার্কিন 2 কংগ্রেস সদস্যকে। তাই এসব ঘটনায় যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ইউএস কংগ্রেসে এই ঘটনা কেন্দ্র করে নৈতিকতা, জবাবদিহিতা এবং রাজনৈতিক সংস্কৃতি নিয়েও তীব্র বিতর্ক শুরু হয়েছে। টেক্সাসের রিপাবলিকান কংগ্রেসম্যান টনি গঞ্জালেস জানিয়েছেন তিনি শিগগিরই কংগ্রেস থেকে অবসর নেবেন। এর আগে তিনি স্বীকার করেছেন যে তার এক স্টাফ সদস্যের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ছিল, যা কংগ্রেসের আচরণবিধির পরিপন্থী। ওই কর্মীর পরবর্তীতে মৃত্যুর ঘটনার বিষয়টিকেও আরও সংবেদনশীল করে তুলেছে। গঞ্জালেস সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন, জীবনের প্রতিটি সময়ের একটি আলাদা উদ্দেশ্য থাকে। এছাড়া তিনি জনগণের সেবা করার সুযোগ পেয়ে কৃতজ্ঞ। তবে তিনি কবে আনুষ্ঠানিকভাবে পদ ছাড়বেন সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। অন্যদিকে ক্যালিফোর্নিয়ার ডেমোক্রেট কংগ্রেসম্যান এরিক সোয়ালওয়েল পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তার বিরুদ্ধে একাধিক যৌন নিপীড়নের অভিযোগ সামনে আসার পর রাজনৈতিক চাপ দ্রুত বাড়তে থাকে। প্রতিবেদন অনুযায়ী এক নারীর অভিযোগ করেছেন যে তিনি তার সঙ্গে অনাকাঙ্ক্ষিত যৌন সম্পর্কের শিকার হয়েছেন। যদিও সোয়ালওয়েল এসব অভিযোগ অস্বীকার করেছেন, তবুও পরিস্থিতি বিবেচনায় তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে তিনি ক্যালিফোর্নিয়ার গভর্নর পদে প্রতিদ্বন্দ্বিতার প্রচারণা স্থগিত করেছিলেন। ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় দলের নেতারা তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছিলেন। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে কোনো সদস্যকে বহিষ্কার বা পদত্যাগে বাধ্য করা অত্যন্ত বিরল ঘটনা। সর্বশেষ 2023 সালে নিউ ইয়র্কের রিপাবলিকান সদস্য জর্জ সান্তোস বহিষ্কৃত হয়েছিলেন, যা বড় ধরনের রাজনৈতিক আলোড়ন সৃষ্টি করেছিল। বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের নৈতিকতা বিধিমালা আরও কঠোর প্রয়োগের দাবি উঠেছে। বিশেষজ্ঞরা বলছেন, এই ঘটনা ভবিষ্যতে আইন প্রণেতাদের আচরণে স্বচ্ছতা ও দায়বদ্ধতা নিশ্চিত করতে বড় ভূমিকা রাখতে পারে। প্রবাসী বাঙালি কমিউনিটির জন্য এই খবর খুবই তাৎপর্যপূর্ণ, কারণ যুক্তরাষ্ট্রের রাজনৈতিক স্থিতিশীলতা ও নেতৃত্বের মান, অভিবাসন নীতি ও সামগ্রিক প্রশাসনিক সিদ্ধান্তে এর প্রভাব পড়বে।